দেখো, তাহলে এখানেও আমাদের এটাকে এফ প্রমাণ করতে হবে। তাহলে এর মানে আমরা এফ ধরবো, এর মানে টি ধরবো, এটা হয়ে গেল এফ। তাহলে এখানকার এফ ভেলে এফ হলো। ডি এর মানে আমরা টি পেয়েছি, এর মানে এফ পেয়েছি। এখন আমাদের এইটা এমন একটা মান ধরতে হবে যেটা ধরলে এখানে মনে করো যে টি হয়, আবার এখানেও টি হয়। আমাকে মাথায় সবসময় লক্ষ্য রাখতে হবে দুই পাশে যেন টি হয়। তাহলে বি এর মান আমরা যদি এফ ধরি বা টি ধরি তাও হচ্ছে, আবার যদি মনে করো যে এফ ধরো তবু হচ্ছে, তোমার খুশি, যা খুশি তা ধরতে পারো। তুমি চাইলে টিও ধরতে পারো, এফও ধরতে পারো। টি ধরলাম আমরা মনে করো, তাহলে এখানকার এফ এখানকার টিতে টি, আর সি এর মানে আমরা এফ ধরলাম। এখানকার এফ এখানকার টিতে টি, তাহলে এই টি আর এই টি, এখানে টি বসে গেল, সেই টিটা আমরা এই পাশে দাগ টেনে লিখে নিলাম। সি এর মান এফ পেয়েছি, নেগেশনে যে টি হলো। ডি এর মান টি পেয়েছি, নেগেশনে যে এফ হলো। এখানকার এফ এখানকার টি, এই এফ এই টি, আমি লাল কালি যা দিচ্ছি তোমরা খাতায় লিখবা না। তাহলে এখানে টি হলো, এই টিটা টেনে আমরা এখানে লিখলাম, আর এখানকার যে এফটা ছিল সেটা টেনে এখানে লিখলাম। তাহলে এটাও কি আছে দেখো, অবৈধ হচ্ছে না? সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, এমন হওয়া মানে কি অবৈধ? তাহলে বর্ণনা তো আমি লিখেই দিচ্ছি, আর মুখে বলছি না, তোমরা এভাবে লিখে নেবা।